2024 সালে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকারের পতন হয়, ঠিক 4ই আগস্ট যখন বাংলাদেশের তথ্য অবস্থা, ছাত্র গণ অভ্যুত্থানের অবস্থান, তখন সেদিন দলীয় কর্মসূচি হিসেবে দলীয় নির্দেশনায় আমি ইসলামনগরে ব্যারিকেড দিতে গিয়েছিলাম। এই কুখ্যাত সন্ত্রাসবাদী ওখানে গিয়ে ব্যারিকেড সরিয়ে নিয়ে এবং প্রকাশ্যে আমাকে অন্তত পক্ষে 30টা গুলি বর্ষণ করা হয়েছিল। আমার বাড়িতে গিয়ে আবারও রাতের বেলায় গুলি বর্ষণ করেছেন। এবং সেদিন যখন ব্যারিকেড সরিয়ে ওখান থেকে আসার পরে উনি জনাতা শফিং এর সামনে অবস্থান করার পরে সম্পূর্ণ বক্তব্য আমার বিরুদ্ধে সকল প্রশাসনকে লেলিয়ে দিয়ে এবং তৎকালীন ওসিকে বলা হয়েছে আমাকে গ্রেফতার করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। আমি একজন বিজয়ের দ্বার প্রান্তে ছিলাম, এমন একজন প্রার্থীকে আমাকে একদিন আগে থেকে পূর্বে থেকে আমাকে ডিজিএফআই এনএসআই আমাকে ঘর থেকে বের হতে দেয়নি। আমার 10টি কেন্দ্রের মধ্যে আমাকে 3টি কেন্দ্র মাত্র পরিদর্শন করতে দিয়েছিল, বাকি 7টা কেন্দ্রের মধ্যে আমি পরিদর্শন করার সুযোগটা আমাকে দেয়নি। আমাকে পরাজিত করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্য প্রণীত আমাকে পরাজিত করা হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত এমন কোনো ব্যক্তি আমার পরিবারের মধ্যে নেই। আমি দলের পক্ষে কঠোর অবস্থানের কারণে ভোটের দিন আমাকে জাফর সশস্ত্র বাহিনী নিয়ে আমাকে প্রচন্ডভাবে আঘাত করা হয় এবং আমার ভোট কেন্দ্রের মধ্যে আমাকে প্রচন্ডভাবে আঘাত করা হয়। আমি দিনের 12টা পর্যন্ত আমার কঠোর অবস্থানের কারণে এমন কঠিন পরিস্থিতিতেও আমার কেন্দ্রের মধ্যে বিএনপির সমর্থনে বিএনপির পক্ষে 800 পোস্ট আমি কাজ করতে সক্ষম হয়েছিলাম। এবং এরপর থেকে আমার দলের প্রতি যখন আমি এই হামলার শিকার হয়েছিলাম, দলের প্রতি আমার আন্তরিকতা, আমার ভালোবাসা, আমার রক্তের সাথে জাতীয়তাবাদী দল বিএনপি আমার মিশে গেছে। স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন আমি যুব দলের একজন সম্মানিত সদস্য ছিলাম এবং আমাকে সেদিন আমাদের কক্সবাজারের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আমাদের প্রিয় নেতা আলহাজ সালাউদ্দিন আহমদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এবং এমন কঠিন পরিস্থিতি, অনেক বাধার পরেও আমি আমার নির্বাচনের কাজ চালিয়ে গিয়েছিলাম। আওয়ামী লীগের অধীনে আওয়ামী লীগের আশ্রয় নিয়ে যে ভোট করেছিল আব্দুর রহমান, শহীদ হোসেন চৌধুরীর ফ্যামিলি, এই তার অন্যতম একজন মনে হয় সম্ভবত মেজর সন্তান রাসেল এবং আব্দুল্লাহ নোমান এবং জিল্লুর রহমান, এই 3 জনের ইন্ধন এবং পাশাপাশি আওয়ামী লীগের যারা দোসর আছেন, ওরা উদ্দেশ্য প্রণীত আমাকে দুর্বল করার জন্য, জাতীয়তাবাদী দলকে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং আমাদের বর্তমান এই চকরিয়ার যারা নেতৃত্ব দিচ্ছেন, আমাদের অভিভাবক আছেন তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা পরিকল্পিতভাবে এই নিউজগুলি করেছেন। আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।